পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্য কমিশনাররা একযোগে পদত্যাগ করেছেন। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব মাসুদ খান সহ ৩ জন নতুন কমিশনার। এদিকে আগামী ৯ জুন জাতীয় সংসদে পুঁজিবাজার কেলেঙ্কারি ও অনিয়মের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের আমলনামা প্রকাশ করবেন অর্থমন্ত্রী। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে বিএসইসিতে আনা হয়েছে বড় রদবদল। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সকালে জমা দিয়েছেন পদত্যাগপত্র। তার সঙ্গে অন্যান্য 4 কমিশনার মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুক এবং নিয়োগের 1 বছর না হতেই পদত্যাগ করেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। এমন আকস্মিক পদত্যাগের রেশে যখন পুরো মার্কেট সরগরম, তখনই দুপুরে নতুন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজুমার কেয়ারের মাসুদ খান। এছাড়া 3 কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক নিয়োগ পেয়েছেন। নিয়োগের পর বিকেলে বিএসইসিতে সংবাদ সম্মেলনও করেছেন নতুন কমিশন, জানিয়েছেন ইতিবাচক বার্তা। ভালো মানের কোম্পানিগুলোকে বাজারে আসতে নিরুৎসাহিত করেছে, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ করেছে এবং বৃহত্তর অর্থনীতিতে পুঁজিবাজারের অবদানকে সীমিত করেছে। এদিকে 21 মাসে কি করলেন মাকসুদ কমিশন, তার আমলনামা আগামী 9 জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। সূত্রমতে সিরাজগঞ্জ 1 আসনের এমপি সেলিম রেজা পুঁজিবাজার নিয়ে 2টি প্রশ্ন করবেন, যার একটি পুঁজিবাজার কেলেঙ্কারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শক্তিশালী পুঁজিবাজার গঠনে বর্তমান সরকারের পদক্ষেপ কি সে সম্পর্কে। গেল 21 মাসে 23টি সংশোধনী আদেশ জারির পাশাপাশি 2টি খসড়া আইন প্রণয়ন করেছে মাকসুদ কমিশন। এছাড়া চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও 3টি আইন, 114টি অনুসন্ধান, 12টি তদন্ত, 64টি সরজমিন পরিদর্শন শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করা হয়েছে 1496 কোটি 64 লাখ টাকা জরিমানা। গুরুত্বপূর্ণ 16টি বিষয় তদন্তের জন্য দুদকে প্রেরণ এবং দুর্নীতির জন্য এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টকে করা হয়েছে বাতিল। প্রায় 1496 কোটি 68 লক্ষ টাকার জরিমানা করেছে। এই জরিমানা করতে যে কমিশনকে 114টা ইনকোয়ারি করতে হয়েছে, 12টা ইনভেস্টিগেশন করতে হয়েছে এবং 64টা ইন্সপেকশন করে এই জরিমানাগুলো করা হয়েছে। নতুন করে ঢেলে সাজানো হলো বিএসইসিকে। নিয়োগপ্রাপ্তরা বিনিয়োগকারীদের পালস বুঝে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।